السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. شبيد الشريف اللهم صل على محمد اللهم بارك على محمد صلى الله عليه وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সাউন্ড আর একটু বাড়াই দাও হালকা। আলহামদুলিল্লাহ, আজ 26শে সেপ্টেম্বর 2025 আসরের নামাজের পরে আমাদের সাপ্তাহিক মজলিসে আল্লাহ তাআলা তিনি কিছু কথা বলার এবং শোনার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছিল সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। তোমাদের মনে থাকার কথা, বলো তো দেখি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কয় ভাগে ভাগ করছিলাম? তার ভিতরে আমরা কয় ভাগ আলোচনা করেছিলাম? এক ভাগ। কয় ভাগ? তার ভিতরে কি ভাগটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা ওনার জন্য মা, বাবা, পরিবেশ, পরিস্থিতি, জায়গা কিভাবে নির্ধারণ করেছিলেন। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো জবান খুলে দুরূদ পড়ো ভাই। দুনিয়ার সব পেরেশানির সমাধা দুরূদ। বলো, দুনিয়ার সব পেরেশানির সমাধা কি? দুনিয়ার সব অশান্তির সমাধা দুরূদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। বলো, এই কথাগুলো মনে রাখবা। কত খ্রিস্টাব্দে? তোমাকে কেউ প্রশ্ন করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বলো তো, তখন তুমি বলতে পারলা না, কিন্তু তোমার বলতে না পারার পিছনে কারণ হলো এই যে আলোচনা হচ্ছে সেটা তুমি মনোযোগ দিচ্ছ না, চোখে দেখতেছ না, কানে শুনতেছ না, দোনোটার সমন্বয় করতেছ না। 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তাহলে রসুলের জন্মসাল কত? সবাই বলো। দিনটা হলো সোমবার। বলো, সময়টা হলো সুবহ সাদেক। বলো, সুবহ সাদেক মানে ফজরের শেষ টাইম, রাতের শেষ টাইম, দিনের শুরু টাইম। বলো, রাতও খুশি কেমনে? আল্লাহর শ্রেষ্ঠ মানবকে আমার শেষ ভাগে পাঠাইছে। দিনও খুশি কেমনে? আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানবকে আমার দিনের শুরুতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা সকালের ভিতরে বরকত রাখছেন। সুবহানাল্লাহ বলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কত? দিনটা? আচ্ছা, তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে। আরবি হিসাবে 12 রবিউল আউয়াল বলে, মাস হিসাবে রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন আসছেন এদিন যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন কেউ জানতেন? সবাই বলো না, জানতেন? আমি আজকে এই মাদ্রাসার দায়িত্বশীল, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার আব্বা জানতেন আমি এই মাদ্রাসার শিক্ষক হব? তুমি জানতা? তোমার আব্বা জানতো তুমি এই মাদ্রাসার ছাত্র হবা? আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কেউ জানতো না তিনি শ্রেষ্ঠ নবী হবেন। এই জন্য জন্ম তারিখের তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার 12 রবিউল আউয়াল। এটার ব্যাপারে কোনো মতানৈক্য নাই। কেন নাই? কারণ তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তিনি শ্রেষ্ঠ মানব হিসেবে চলে যাচ্ছেন। বন্ধুরা কাঁদতে কাঁদতে তারিখটা লিখে রাখতেছিল, শত্রুরা হাসতে হাসতে তারিখটা লিখে রাখতেছিল। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে আসছেন, আমেনা রাসূলের মার নাম কি? তিনি বলতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের ভিতরে ছিল আমি টেরও পাইনি। তার মানে একটা মহিলা যখন সন্তান গর্ভে আসে, রেহেমে আসে, তখন এই মহিলার অনেক সময় খাবার বন্ধ হয়ে যায়, বমি হয়, অশান্তি হয়, ডাক্তার দেখাতে হয়, যে কোনো খাবারে গন্ধ লাগে। আল্লাহ রসুলের মা আমেনা বলেন যে আল্লাহ রসুল যখন আমার গর্ভে এসছে আমি বলতেও পারবো না আমার গর্ভে সন্তান আছে কি নাই। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, সাধারণত দুনিয়াতে কোনো বাচ্চা জন্ম নিলে মায়ের কষ্ট হয় না? বলো, প্রসব বেদনা হয় কিনা? আমেনা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়াতে আসছে, আমার কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। কেন? ইনি যে বিশ্ব নবী, ইনি যে আসতেছেন, আল্লাহ তাআলা ওনাকে পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন, মাকে কষ্ট দেওয়া ছাড়াই পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে মানুষ যখন জন্মগ্রহণ করে মুসলমানি পুরুষদের করানো থাকে না ডাক্তার দিয়ে করায়? বলো না। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছিলেন তিনি মুসলমানি কৃত অবস্থায় এসেছিলেন। সুবহানাল্লাহ বলো। কেন? ইনি তো বিশ্ব নবী হবেন। ইনি কি হবেন? তো ওনার মুসলমানি করবে, ওনার লজ্জাস্থান অন্য কেউ দেখবে, এটা রসুলের শানের খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাইতেই মুসলমানি কৃত অবস্থায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বললো না। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ অবস্থায় এসেছিলাম না কাপড় পরিহিত অবস্থায় এসেছিলাম? তোমরা তো তোমাদের অবস্থা, আমরা তো আমাদের অবস্থা দেখি নাই। কিন্তু এখন যে বাচ্চাগুলো দুনিয়াতে আসে এরা কি উলঙ্গ অবস্থায় আসে না কাপড় পরা অবস্থায় আসে? আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছেন কাপড় পরিহিত অবস্থায় এসেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন ওনাকে উলঙ্গ অবস্থায় কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলো না। আচ্ছা, রাসূলুল্লাহ দুনিয়াতে বাচ্চারা আইসেই কান্না শুরু করে, ওয়া 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 করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসেই সিজদায় পড়ছেন। সুবহানাল্লাহ বলো। দুনিয়াতে আইসে কি কোথায় পড়ছেন? সিজদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন বাইতুল্লাহ খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলোর সাথে সাথে ঝুঁকে গেছে, সাথে সাথে কি গেছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার নমুনা হিসেবে। পারস্যের ভিতরে একটা 1000 বছর ধরে অগ্নিশিখা ছিল, এটা অটোমেটিক জ্বলতো। এটাতে খ্রিস্টান বিধর্মীরা পূজা করতো, অগ্নি পূজা করতো, আগুন পূজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন সাথে সাথে ওই পারস্যের দীর্ঘমেয়াদী চলতি আগুনটা আল্লাহ তাআলার হুকুমে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন সমস্ত মানুষগুলাকে ভিন্ন গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির দিকে রাখার জন্য। কার গোলামির দিকে রাখার জন্য? আমার কথা কি বুঝে আসছে? তাহলে আবার কথাগুলো রিপিট করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন 500 কত খ্রিস্টাব্দ? সবাই বলো ভাই। কি বার? কোন সময়? বলো। কেন? রাতও খুশি, দিনও খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কোন মাসে জন্মগ্রহণ করেছেন? তারিখ নির্ধারিত নাই, 9, 12, 11, 14 এইভাবে বলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কি বারে? কোন মাস? কত তারিখ? আচ্ছা, এতটুকু কথা বুঝে আসছে? এবার আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে উনি সোমবারে রোজা রাখতেন। বলো, সবাই বলো না ভাই। সোমবারে রোজা রাখতেন। আল্লাহ তাআলার রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন যে আমি 2 কারণে সোমবারে রোজা রাখি। বলো। 1 নাম্বার, এই সোমবারে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মাসটা ছিল রমজান মাস, দিনটা ছিল লাইলাতুল কদর, আর তারিখ দিনটা ছিল সোমবার, তারিখটা ছিল লাইলাতুল কদর। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই সোমবারেই আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে রাসূলের আমল কি ছিল? না জিলাপি খাওয়া? বলো। তাহলে রোজা রাখে যে রাসূলের আদর্শ মতে
চলে সে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আচ্ছা, এবার দেখো চমৎকার একটা কথা শুনো। কোরআনে কারিমে কোন নবীর জন্মদিন আর মৃত্যুদিনের আলোচনা নাই? বলো কি করছে গো? মৃত্যুদিনের কি নাই? কেন নাই? লক্ষাধিক নবী। যদি শুধু জন্মদিন আর মৃত্যুদিনের আলোচনা থাকে, তাহলে এক এক দিনে কয়জন নবীর মৃত্যু দিবস আর জন্ম দিবসের খবর আছে? আল্লাহ বুঝাইতে চান কোরআনে কারিম কারো জন্ম দিবস আর মৃত্যু দিবস আলোচনা করার জন্য নয়। কোরআন হলো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল তা তো বললাম। আচ্ছা, এবার আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কত বছর? বলো। 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও মিলাদুন নবী পালন করেন নাই, শুধু রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছরের মতো ক্ষমতায় ছিলেন, দুইটা রবিউল আউয়াল গেছে, পালন করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের মতো ছিলেন, ওসমান গনি 12 বছরের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের মতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছরের মতো। এইভাবে খেলাফতের জমানা গেছে, 4 ইমাম, 4 মাযহাব, অনেক বড় বড়রাও গেছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে মিলাদুন নবী অর্থাৎ ঈদে মিলাদুন নবীর নামে জশ্ন জুলুস, স্লোগান, আনন্দ র্যালি বের করেন নাই। কেন করেন নাই? রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈ করেন নাই, তবে তাবেঈ করেন নাই, এই জন্য করেন নাই। কথা কি বুঝে আসছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন এর 6 মাস আগে রাসূলের আব্বার নাম কি? সবাই বলো। আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন কেন? দুনিয়াতে সমস্ত বাপহারা সন্তানগুলোকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তোমাদের বাপ নাই, পেরেশান হওয়ার কিছু নাই। এখানে বাপ নাই কার? এতটা হচ্ছে দেখি, বাপ মারা গেছে। এই আমাদের সামনে এখন 4 জন আছে, আব্দুস সোবান, আব্দুল করিম, সাজ্জাদ, তোমার নাম মাহাদি। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে কিছু মানুষ তো দুনিয়াতে বাফারা হবে। আল্লাহ তাআলা রাসূলকে বাফারা হিসেবে দুনিয়াতে পাঠাইয়া সমস্ত ইতিমদের জন্য সান্ত্বনা দিলেন, ও ইতিমেরা, বাপ না থাকলে পেরেশান হইও না। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি ছিল না? বাপ ছিল না। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপরে চলো, আল্লাহ রাসূলের দুধমার নাম কি? বলো। হালিমাতুস সাদিয়া। আরবের একটা নিয়ম ছিল, সেটা কি? একটা সিজনে ওরা নিজের বাচ্চাকে নিজে দুধ পান করাইতো না, অন্য মহিলাকে দিয়ে দিত, ওদেরকে দুধমা বলা হইতো। বাৎসরিক একটা বিনিময় তাদেরকে দিত, অথবা মাসিক একটা বিনিময় দিত। সমস্ত মহিলারা আসি বড় লোকের, কোরাইশদের বড় 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 লোকদের সন্তানদেরকে নিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় কিন্তু নেয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আসার আগে বাপ হারাইছে, দাদাও গরিব, সব বড় লোক না, এত আহামরি কোনো কিছু পাবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দুধ পান করাইতে নেওয়ার জন্য তৈরি না। এদিকে হালিমা সাদিয়া আসতেছেন, তার একটা বাচ্চা নাম হলো আব্দুল্লাহ, স্বামী সহ আসতেছেন, একটা উঠে করে, উটটা দুর্বল, খাবার নাই, আস্তে আস্তে সবার পর হয়ে গেছে। বলো কি হয়েছে? আসি দেখে শুধু মুহাম্মদ ছাড়া আর কেউ বাকি নেই। বলো, মুহাম্মদ ছাড়া আর কেউ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখছে, আল্লাহ তাআলা হালিমাতু সাদিয়ার কলিজে এই পরিমাণ মহব্বত ঢেলে দিছে যে এই বাচ্চাকে আমি নিবই, কিছু পাই আর না পাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আচ্ছা, তখন আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাসূলকে যখন পিছনে দিছে, আর কেউ সামনে গেছে, উট চলে না। শেষতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিছে, সামনে দেওয়ার পর উট চলতেছে। যে উট আসার সময় সবার পিছনে আসছে, এই উট যারা আসছে সবাইকে পিছনে ফালাইয়া সামনে চলে গেছে। সবাই জিজ্ঞেস করতেছে, হালিমা কাহিনী কি? উট পাল্টাইছো নাকি মক্কাতে গিয়া? কয় না, উট পাল্টাই নেই, বাকি সাওয়ারি পাল্টিছে। অর্থাৎ আমাদের কি সৌভাগ্যের সোফান, আমাদের সাথে আসার সময় একজন ছিল না, এখন একজন আরোহী উঠেছে, তার বরকতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে আমি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া ছাড়াও আরো 2 মহিলা দুধ পান করাইছে। একজন হলো তার মা আমেনা, বলো। আরেকজন হলো সুয়াইবা, বলো কি নাম? কি নাম? সুয়াইবা। এটা আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কি ছিলেন? বান্দী ছিলেন।
ওনাকে দুধ পান করাইছেন। আচ্ছা, যখন খানায় কাবার দিকে বৃষ্টি বন্ধ হয়ে যেত, তখন আব্দুল্লাহর পিতা তথা আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলকে নিয়ে খানায় কাবার দিকে নিয়ে যাইতেন, আসমানের দিকে হাত উঠাইতেন আর দোয়া করতেন, আল্লাহ বৃষ্টি তো হচ্ছে না, তোমার এই বান্দা মুহাম্মদের উসিলায় বৃষ্টি দান করো। সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বরকতে বৃষ্টি দিতেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া গেলেন তায়েফ, কোথায় হালিমাতুস সাদিয়ার বাড়ি কোথায়? তায়েফ। আমি দেখছি তায়েফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের বাড়ি মক্কা থেকে 80 কিলোমিটার দূরে। বলো, কথা বলো না। মক্কা থেকে এখন রাস্তা করা হয়েছে পাহাড়ের উপর, এইভাবে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা সুন্দর রাস্তা করা হয়েছে। মদিনাতে অনেক গরম, এসি ছাড়া চলা যায় না, থাকা যায় না, স্বাভাবিক না। 47, 48, 50, 53 পর্যন্ত রোদ্রের পাওয়ার। কিন্তু তায়েফ যাওয়ার সময় এসি ব্যবহার করতে হয় না, জানালা খুলে দিলে ঠান্ডা বাতাস আসতে থাকে। আর তায়েফে সব প্রকারের ফল পাওয়া যায়, সিজনি আনসিজনি সব ফল পাওয়া যায়। তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বিশাল একটা মসজিদ আছে। আমি নামাজ পড়ছি, এখানে যায়, সবাই যায়। ওই মসজিদে কি করে? নামাজ পড়ে। আচ্ছা, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে আসছে, ওনার স্তনে কি ছিল না, খাবার কম থাকার কারণে দুধ ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসছে, আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়াকে দুধ দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। কথা কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল, নাম ছিল আব্দুল্লাহ। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ডান দুধ পান করতেন, জীবনে কোনোদিন বাম দুধ পান করে নাই। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন নাই? সবাই বলো না, আমার সাথে কথা বলো না। কি দুধ পান করেন নাই? কেন? ইনি তো হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো হবেন সেরা নবী, শ্রেষ্ঠ নবী, ইনি তো হবেন ইনসাফ কায়েম করেনওয়ালা। বাম দুধ কেন পান করেন নাই? কারণ তার তো আরো একটা ভাই আছে, ওই ভাইয়ের জন্য বাম দুধ ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাম দুধ পান না করিয়া রাসূল ডান দুধ পান করলে কেন? রাসূল বুঝাইতে চাইলেন, আমার উম্মতেরা, আমি তো হব নবী, বিশ্ব নবী, আমি ডান দিয়া শুরু করলাম, তোমরাও যে কোনো ভালো কাজ ডান দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। বুঝতেছো কথা? রাসূলের প্রতিটা কাজে শিক্ষা আছে। আচ্ছা, আল্লাহ, হালিমাতুস সাদিয়ার কিছু ছিল, বকরি, ছাগল ছিল। এই ছাগলগুলা দুধ ছিল না, খাবার ছিল না। কিন্তু হালিমাতুস সাদিয়ার ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওদের ওলানের দুধ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবা না? হালিমাতুস সাদিয়ার বকরিগুলা বাগানে চড়তে গেলে ক্ষুধার্ত অবস্থায় বাসায় আসতো। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছে, তখন হালিমাতুস সাদিয়ার এই বকরিগুলা কিছুক্ষণ চড়ার পরে তাদের পেট ভরে যেত। অন্য অন্য নারীরা বলতো যে আমাদের বকরিগুলা পুরো দিন চললেও পেট ভরে না, এর বকরিগুলা চড়ার কারণে পেট ভরে কেন? ওদের বকরিগুলা এই বকরির সাথে একসাথ করে দিত। বলো, ওদের বকরিগুলা এই বকরির সাথে কি করে দিত? একসাথ করে দিত। কিন্তু দেখা গেছে ওই বকরিগুলার পেট ভরতো না, এই বকরিগুলার পেট ভরতো। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম তোমাকে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট কালে, ছোট মানুষ তো কাপড়ের খবর থাকে না, শরীর থেকে যখনই কাপড় সরে যাইতো, কুদরতি ভাবে একটা হাত আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় সতরের উপরে ঢেকে দিত। সুবহানাল্লাহ বলো। কথা কি বুঝে আসছে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতরকে হেফাজত করছেন। ছোট অবস্থায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতরকে কি করছেন? বলো না, হেফাজত করছেন। আচ্ছা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা যখন কাফেররা তৈরি করতেছিল, তাদের একটা কথা ছিল যে আমরা সবাই গুনাহগার, এই গুনাহের কাফন নিয়া আমরা খানায়ে কাবা তৈরি করব না। তো কেমনে করবে? ল্যাংটা হইয়া করো, উলঙ্গ হইয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাৎক্ষণিক বেহুশ বানাইয়া, কাজ শেষ হওয়া পর্যন্ত বেহুশ ছিলেন, কাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে হুঁশে আনছেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? এভাবে আমরা যখন আলোচনা করব, অনেকগুলো বিষয় আমরা আস্তে আস্তে আলোচনা করতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কেও কি করছেন? হেফাজত করছেন। তাহলে আজকে এই পর্যন্ত আমরা কয়েকটা সংক্ষিপ্ত বিষয় ভিত্তিক আলোচনা করলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যতই শোনা হবে শেষ হবে? বলো। তাহলে আমরা আজকে কয়েকটা বিষয় শিখলাম। এক নম্বর হলো, আমরা আমাদের সতর কাউকে দেখাবো না। সবাই বলো না। পুরুষের সতর কতটুকু? নাভি খোলা, নাভিও সতর, হাঁটুও সতর। বলো। সবাই বলো না। নাভিও, অনেকের নাভি দেখা যায়, গুনাহ। হাঁটু দেখা যায়, গুনাহ। খালি গায়ে না চলা, মেধা শক্তি কমে যায়। ডান কাজের ডান দিক দিয়ে শুরু করা, যে কোনো খাবার ডান দিক দিয়ে খাওয়া, ডান দিকে চলা, ডান দিকে বলা, ডান দিকে করা। কথা বুঝে আসছে? আচ্ছা, কোন অবস্থায় কেউ কারো উপরে কি না করা? জুলুম না করা, একে অপরের প্রতি মহাব্বত রাখা। বলছে আল্লাহ রাসূল দুধ ভাই আব্দুল্লাহর জন্য একটা দুধ ছেড়ে দিয়া তিনি ইনসাফ কায়েম করছেন কিনা। তো এখান থেকে বোঝা যায় আমরা কেউ কারো খাবার খাবো না, কেউ কারো জায়গায় বসবো না, কেউ কারো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে ছোট্ট ছোট্ট সঠিক কথাগুলো বুঝা, মানা, বলা, করা সহজ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।